আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করব, তারা রেমিটেন্সটা পাঠাবে। তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয়, তার জন্যই কিন্তু আমরা আমাদের ব্যাংকিং এবং যে কমার্শিয়াল যে এরিয়াগুলো আছে এগুলোকে প্রাধান্য দিচ্ছি। ফলে আমরা দিচ্ছি ধরেন ব্যাংক পাড়া, আমাদের কূটনৈতিক পাড়া, আমাদের বাণিজ্যিক এলাকা এবং মিডিয়া এলাকা। এই ধরনের কর্মকাণ্ড কিন্তু পরিকল্পিত ভাবে করা হচ্ছে আমাদের প্রবাসী কর্মী ভাই বোনদের বিরুদ্ধে, ষড়যন্ত্র হচ্ছে। তো আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করব, তারাও হয়তো আমাদের টেলিভিশন মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য হয়তো শোনার সুযোগ পাবে, যে তারা যেন এই ধরনের কোনো গুজবে তারা প্রভাবিত না হয়। তারা রেমিটেন্সটা পাঠাবে, তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা তো শুনছেন আমাদের যোগাযোগ মন্ত্রী, যিনি রেমিটেন্স পাঠানোর জন্য সে নেট ব্যাংক পাড়া এবং কূটনৈতিক পাড়াতে চালু করে দিয়েছে। আমরা প্রবাসীদের একটাই দাবি, প্রথম দাবি হচ্ছে এই কোটা আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে কারা এই সহিংসতার সাথে জড়িত ছিল। পুলিশ, র্যাব বা বিডিআর যা আছে। এক দ্বিতীয় উস্কানিদাতা হচ্ছে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। উস্কানি না দিলে আজকে দেশে এত বড় ভয়াবহ পরিস্থিতি হতো না। যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে। তৃতীয় দাবি হচ্ছে যারা এই কোটা আন্দোলনে মৃত্যুবরণ করেছে তাদের পরিবারকে, প্রত্যেকটা পরিবারকে সরকারের থেকে ক্ষতিপূরণ দিতে হবে। চতুর্থ দাবি হচ্ছে আমরা যারা প্রবাসে আছি, আমরা আমাদের পরিবারের সাথে আজকে 5 দিন পরে আজকে যোগাযোগ করছি। 5 দিন নেট বন্ধ ছিল। প্রকাশ্যে এসে এই যোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমদ ফলককে ক্ষমা চেতে হবে প্রত্যেকটা প্রবাসীর কাছে। তাহলে আমরা বৈধ পথে রিমিটেন্স পাঠাবো। প্রিয় প্রবাসী ভাইয়েরা, যদি আমার এই ভিডিওটা দেখেন, আমার কথার সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রকাশ্যে প্রবাসীদের কাছে ক্ষমা চেতে হবে এবং যারা শহীদ হয়েছে তাদেরকে কারা মেরেছে, কেন মেরেছে তাদেরকে খুঁজে বের করতে হবে। হোক সে ছাত্রলীগ, হোক আওয়ামী লীগ, হোক সে পুলিশ, হোক র্যাব, যেই হোক না কেন, কারা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে আগে খুঁজে বের করে এনে তাদেরকে শাস্তি দিতে হবে। এবং যতগুলো মানুষ আজকে দেশে শহীদ হয়েছে, সাধারণ শিক্ষার্থীরা, তাদের পরিবারকেও ক্ষতিপূরণ দিতে হবে। এবং প্রকাশ্যে এসে প্রত্যেকটা প্রবাসীকে প্রকাশ্যে এসে যাতে করে ক্ষমা চাই, যে আমাদের ভুল হয়ে গেছে, আল্লাহ রস্তে আমাদেরকে ক্ষমা করে দেন। তাহলে আমরা রিমিটেন্স দেশে বৈধ পথে পাঠাবো। সকলে যদি আমরা এক হই, করতে বাধ্য সরকার। কারণ বাংলাদেশে যে রিজার্ভ আছে না, হয়তো 1 মাসের ভিতরে বা 1.5 মাস 2 মাস সে ভিতরে শেষ হয়ে যাবে। পরবর্তী সময় তারা করবে কি? এজন্য আমরা যদি এক থাকি তাহলে এই শহীদ ভাই যারা কোটা আন্দোলনে শহীদ হয়েছে প্রত্যেকটা ভাইয়ের প্রতি, প্রত্যেকটা বোনের প্রতি আমাদের সম্মান, প্রবাসীদের সেই সম্মানটা আমরা বজায় রাখার জন্য আমরা এক হতে পারি। এবং এক হয়ে আমরা যদি বয়কট করি তাহলে তারা বাধ্য হবে আমাদের কাছে ক্ষমা চেতে। তারা বাধ্য হবে কোটা আন্দোলনে যারা জড়িত ছিল তাদের বিচার করতে। তারা বাধ্য হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরকে পদত্যাগ করাতে।